500 বছর পেরিয়ে রামলালার মন্দির পুনরায় প্রতিষ্ঠার পর শ্রীরাম দর্শনের সৌভাগ্য লাভ এই জীবনের এক পরম প্রাপ্তি বলে মনে করি। তাই 9:40 নাগাদ আমরা রওনা দিলাম রাম মন্দিরে যাব। বেহালা থেকে ড্রাইভ একটা গাড়ি নিয়ে আমরা যাচ্ছি কলকাতা স্টেশনে। ওখান থেকেই ওই গাড়িতে ছাড়বে কোয়াজাত এক্সপ্রেস বা জম্মু তাওয়াই এক্সপ্রেস বেলা 11:45 আর পৌঁছবে আগামী দিন ভোর 7টা নাগাদ। এছাড়া দুন এক্সপ্রেসও সরাসরি অযোধ্যা যায়, হাওড়া থেকে ছাড়ে রাত 8:25 পৌঁছয় পরের দিন বেলা 2টো নাগাদ। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে শ্যামবাজার পাঁচমাথার মোড় ফেলে সোজা এগিয়ে যাচ্ছি। সামান্য এগিয়ে বাঁদিকে চিতপুরের দিকে ঘুরলেই কলকাতা রেল স্টেশন। ইনড্রাইভ ক্যাবের ভাড়া 310 টাকা মিটিয়ে কলকাতা স্টেশনে ঢুকে পড়লাম। ওভারব্রিজ পেরিয়ে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কোয়াজাত এক্সপ্রেস বা জম্মু তাওয়াই এক্সপ্রেস। লোয়ার বার্থের টিকিট 17 নম্বর, B2 কোচ নম্বর, AC 3, জম্মু তাওয়াই এক্সপ্রেস। এটা 11:45 ছাড়বে। আমাদের টিকিট 3AC কোচ B2, ভাড়া জন প্রতি 1185 টাকা। স্লিপার ক্লাসের ভাড়া জন প্রতি 440 টাকা। ট্রেন ঠিক 11:45 ছেড়েছিল। এখন আমরা পেরিয়ে গেছি দক্ষিণেশ্বরের মন্দির, দেখা যাচ্ছে বালি ব্রিজের ওপরে। বরাকর নদী পার হয়ে বর্ধমান, দুর্গাপুর, ধানবাদ, কাশী ইত্যাদি পেরিয়ে সকাল 8:29 অযোধ্যা ধাম স্টেশনে পৌঁছলাম। এখান থেকে অযোধ্যা স্টেশনে আমরা পৌঁছেছি 8:29 পৌঁছলাম। আমরা যাচ্ছি এবার বাইরে বেরোবার দিকে। চারিদিক খুব পরিষ্কার ও সাজানো। মাঝখানে একটা বড় কাঠবেড়ালির মূর্তির বেদি, তাতেই লেখা আছে অযোধ্যা ধাম জংশন। এখানে বেরিয়ে এদিকে স্টেশনটা গেট 2, গেট 3, গেট 4, 5 স্ট্যান্ড দাঁড়িয়ে আছে অটো, সমস্ত অটো। এখান থেকে টোটো সব আছে, টোটো অটো। বেরিয়ে যাওয়ার রাস্তা। হোটেলগুলো সব এখান থেকে 5 থেকে 10 কিলোমিটার দূরে। চার্জ যথেষ্টই বেশি। হোটেল অযোধ্যা অনলাইনে গেলে দেখা যাবে। হোটেল বুক করে আসিনি, তাই এগিয়ে যাচ্ছি পায়ে হেঁটে। 50 মিটার গেলেই ডান দিকে গুজরাটি ধর্মশালা, কিন্তু কোনো ঘর খালি নেই। ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো। ভাড়া এখানে ডাবল বেড 600 থেকে 1000 পর্যন্ত আছে। আরো খানিকটা এই 50 মিটার মতো যেতে বাদিকে এই বাড়িটা, একদিকে রাম আরেক দিকে বজরংবলীর ছবি আঁকা। বাড়িটা পেরোলেই বাদিকে একটা রাস্তা ঢুকে গেছে।
পায়ে পায়ে এগিয়ে দেখলাম একটা পার্কের মতো অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তার চারিদিকের সমস্ত বাড়িগুলি এখন পেইং গেস্ট নাম লিখে রুম ভাড়া দেয়। আমরা জেকে প্যালেসে রুম পেলাম। পার ডে ₹2000, অর্থাৎ 2000 টাকা, অ্যাটাচ বাথ উইথ গিজার, কিন্তু প্রফেশনাল হোটেলের মতো সার্ভিস নেই। স্নান করে চা বিস্কুট ইত্যাদি খেয়ে টোটো ধরে বেরিয়ে পড়লাম। সূর্যঘাটের দিকে যাব, কিন্তু রাম মন্দিরের সামনের রাস্তা দিয়ে সোজা সূর্যঘাট হলেও এত লোক হাঁটছে তাই পুলিশ টোটো যেতে দিচ্ছে না। ভেতরের অলি গলি দিয়ে সূর্যঘাটের আগে আমাদের নামিয়ে দিল টোটো 150 টাকায়। গলি থেকে মেইন রোডে উঠে ডান দিকে একটু এগোলেই লতা মঙ্গেশকর চক। প্রতিদিন বিকেলে এখানে লতা মঙ্গেশকরের গান চালানো থাকে। এবার একদম সামনেই বাদিকের রাস্তা ধরে এগোলেই সূর্যঘাট। কথিত আছে এই সূর্যঘাটেই শ্রীরামচন্দ্রের জল সমাধি হয়েছিল। তবে এখন ঘাটকে অনেক লম্বা করে কেটে বহু মানুষ একসঙ্গে যাতে স্নান করতে পারে তার ব্যবস্থা করা আছে। এখানে স্নান করলে আত্মার শুদ্ধি হয় ও মোক্ষ লাভের সহায়ক হয়। জল নিয়ে মাথায় দিলাম। লতা মঙ্গেশকর চক থেকে সোজা চওড়া রাস্তা চলে গেছে 1200 মিটার দূরে রাম মন্দির। তার আগে 1 কিলোমিটারের মাথায় হনুমানগুড়ি, দশরথ মহল, কনক ভবন দেখে নেওয়া যাবে। সামনেই একটা ভোজনালয়তে 50 টাকা করে আলুর পরোটা খেয়ে নিলাম। এবার বাদিকে ফ্রি লাঞ্চ বা ভান্ডারা ঝাড়খণ্ড প্রদেশ থেকে করা আছে। যার ইচ্ছা গিয়ে সে লাইন দিয়ে ফ্রিতে লাঞ্চ খেয়ে নিতে পারে। পুলিশের জিপই খালি যায় এখানে, আর কেউ যেতে পারে। হনুমানগড়ি হল উত্তরপ্রদেশের এক প্রাচীন গুরুত্বপূর্ণ মন্দির। 76টা সিঁড়ি ভেঙে উঠতে হয়। চারিদিকে ফোর্ট বা কেল্লার মতো। বেসনের লাড্ডু দিয়ে এখানে পুজো দিতে হয়। এই মন্দিরে প্রার্থনা করলে তার সব আশা পূর্ণ হয়। এখানে হয়ে তারপরে রাম মন্দির যেতে হয়। হনুমানগড়ি থেকে 100 মিটার পরেই দশরথ মহল। এই স্থানেই রাজা দশরথ তার পুরো পরিবার সমেত এখানে বসবাস করতেন। এখানে রাম, সীতা, লক্ষ্মণ, শত্রুঘ্ন, ভরত সবার মূর্তি আছে। দশরথ মহল পেরিয়ে ডান দিকে রাস্তা প্রায় 50 মিটার মতো গেলেই কনক ভবন। মাতা কৈকেয়ী দেবী সীতাকে শ্রীরামচন্দ্রের সঙ্গে বিয়ের পরেই তাদের এই প্যালেসটি গিফট করেন। শ্রীরাম ও সীতার এটি প্রাইভেট প্যালেস। পরবর্তীকালে রাজা বিক্রমাদিত্য এটি রেনোভেট করেন। এর ভিতরে শ্রীরাম ও সীতার মূর্তি আছে।
এই মন্দির বেলা 12টায় বন্ধ হয়ে যায়, আবার খোলে বিকেল 4টের পর। আমাদের সকালে 12টার আগে আমরা পৌঁছতে পারিনি বলে আমরা আবার বিকেলে এসেছিলাম। আমরা সব এই মোসাম্বির আনারস আছে, আমরা মোসাম্বিরের রস খেলাম, 50 টাকা করে গ্লাস। তাছাড়া আবার বাড়ি আমাদের বেহালা, ঠাকুরপুকুর সব জায়গায় রিলেটিভ, এলগিন रोडे रिलेटिव सब जगह। आपका नाम शुभ नाम क्या है? हमारा नाम है जगजीत प्रसाद। जगजीत प्रसाद, ठीक है, थैंक यू। দশরথ মহল থেকে রাম মন্দিরের দিকে এগোচ্ছি, প্রায় 70 মিটার মতো যেতে হবে। যাবার পথে কিছু মূর্তি সাজানো আছে রাস্তার উপর, গানও বাজছে। এখানে দক্ষিণা দিতে গেলে গুগল পে, রুপে, পেটিএম ইত্যাদি দিয়েও দেওয়া যায়। মোবাইলটা এখানে জমা দিয়ে যেতে হবে, সেখানে লাইন, বিশাল লাইন, আরো বেশি লাইন। লাইনেই ছোট বোতলে ফ্রিতে জল দিচ্ছে সবাইকে। মন্দিরে প্রবেশের আগে জুতো এক জায়গায় জমা রেখে যেতে হবে। প্রায় 50টার উপর জুতো জমার স্টল আছে, টোকেন দিয়ে দেয়, কোনো পয়সা লাগে না। এবার মোবাইল, ব্যাগ, ক্যামেরা ইত্যাদি রাখার অনেক বড় লকার আছে, সেখানে জমা রেখে যেতে হবে, চাবি ওরা দিয়ে দেবে, কোনো পয়সা লাগে না। তো ভিড়ে পায়ে পায়ে রেলিং ঘেরার মধ্য দিয়ে সিকিউরিটি চেক পেরিয়ে গেলাম। ভিড়ের মধ্যেই লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করে ধীরে ধীরে রামলালার মূর্তির দিকে এগিয়ে যেতে হবে। মন্দিরের ভেতর দিকের কারুশিল্প, আলো, ঝাড়বাতি অনবদ্য। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, তবে একটাই ধ্বনি শোনা যাচ্ছে, জয় শ্রীরাম। এবার সরু সরু রেলিং এর মধ্যে দিয়ে এক একজন করে এগিয়ে যাচ্ছি। গর্ভগৃহের গেটের মুখ পর্যন্ত গিয়ে ওখান থেকেই অতীব সুন্দর রামলালার মূর্তি দর্শন করলাম। এখানে পুজো দেওয়ার কোনো পদ্ধতি নেই। সরু রেলিং এর মধ্যে থেকেই বাদিকের গেট দিয়ে বেরিয়ে এলাম। বেরোবার পথে একটা ছোট প্যাকেটে প্রসাদ সকলকে দিচ্ছে। 200 মিটার গেলেই আমাদের হোটেল, ধোসা ইত্যাদি কিনে হোটেলে ফিরে গেলাম। 2 ঘন্টা রেস্ট নিয়ে হোটেল থেকে আবার বেরিয়ে পড়লাম হনুমানগড়ি হয়ে কনক ভবনের উদ্দেশ্যে। 60 থেকে 70 মিটার এগোলেই ডান দিকে বিড়লা গেস্ট হাউস ও ধর্মশালা, মন্দির থেকে 150 মিটারের মধ্যে। নিচে ফোন নাম্বার দেওয়া থাকলো, যোগাযোগ করে ওখানে থাকা যেতে পারে।
কনক ভবনে এসে পড়লাম। এখন এখানে আরতি হচ্ছে। মেইন রোডে আলোর সজ্জা ও মানুষের ভিড় ঠেলে এবার ঘরে ফেরার পালা। হোটেল থেকে 100 মিটার আগে খাবারের প্রচুর হোটেল। ভেজ থালি 80 থেকে 110 খেয়ে হোটেলে ফিরে গেলাম। পরের দিন 18 তারিখ সকাল 7:30 নাগাদ অযোধ্যা ধাম স্টেশনের দিকে হাঁটা দিলাম। এখানে এক জায়গায় চা খাবো, চা খেয়ে তারপরে রওনা দেবো। এখন একটু ফাঁকা আছে। এসব রাস্তা দিনের বেলা ভর্তি থাকে, আর এই এদিকে বাড়িগুলো সব ভাঙছে। সামনের দিকটা রাস্তাটা চওড়া হবে, ভেতর নিয়ে চলে যাচ্ছে। হোটেল ফোটেল এখন হয়নি, অনেক হচ্ছে। অযোধ্যা ধাম থেকে কলকাতা ফিরে আসা যায় দুন এক্সপ্রেস বেলা 11:33 মিনিটে, আর হাওড়া পৌঁছয় সকাল 7টা নাগাদ। আমরা সকাল 8:17 মিনিটে বন্দে ভারত চেপে অযোধ্যা ধাম থেকে লখনৌ চলে যাই। পার্ট 2-তে লখনৌ ও পার্ট 3-তে বেনারস। বিশেষ অনুরোধ, সাবস্ক্রাইব করুন লখনৌ ও বেনারসের জন্য। ধন্যবাদ।